হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের সঙ্গে হাজির হয়েছি কিতাবুল মন্ডল, কে এন ম্যাথ লাভার্স জিরো টু হিরো। এইটা হচ্ছে আমার চ্যানেলের নাম। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি এমন একটা চ্যাপ্টার, ইন্টারেস্টিং ফুল চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে ক্লাস 9, 11, 12 এবং তার উপরেও আছে। তো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, কঠিন কঠিন যেখানে সমাধান অন্য কোনো নিয়মে বের করতে পারবে না, সেই সব জায়গাগুলো এই লগারিদম ব্যবহার করে সমস্যাগুলো সমাধান করতে হয়। দেখো, সেই চ্যাপ্টারটার অঙ্কগুলো কিছু সূত্র আছে, অ্যাপ্লাই করতে হবে, কিছু ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। দেখো, এটা হচ্ছে লগারিদম, চ্যাপ্টারটার নাম। লগারিদমে যখন আমি অঙ্কটা লগারিদম দিয়ে লগ দিয়ে অঙ্ক করবো, শুধুমাত্র এলওজি লগ এইটুকু বসে আমরা অঙ্কটা করব। দেখো কিভাবে এই লগারিদম ব্যবহার করতে হয়, কখন লগারিদম ব্যবহৃত হয়। মনে করো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8। এখানে x এর মান কত হবে আমাকে সেটা বের করতে হবে। তো আমি এটাকে লিখতে পারি, কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার x থাকলো। এখন 8 কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 2 দিয়ে 4, 2 দিয়ে ভাগ করলে 2, তার মানে 2 2 কত, 3টে 2। তাহলে বেস যদি এক হয়, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হবে 1 2 3, তাহলে 2 টু পাওয়ার কত হবে 3/2 কিউব, তাহলে 2 এর কিউব। তাহলে বেস সমান, তাহলে x সমান কত হবে 3। একই রকম ভাবে দেওয়া আছে, মনে করো 5 টু পাওয়ার x ইকুয়াল টু 125। x এর মান কত হবে, x এর মান আমাকে বা x এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 125 কে তুমি যদি ভাঙো কত হবে, 5 দিয়ে 5 দুগুণে 10, হাত থেকে 1, 5 5 25, আবার 5 দিয়ে ভাগলে কত হবে 5। তার মানে কি 5 ইনটু 5 ইনটু 5, বেস একই, তিনটাই 5। তাহলে যে যদি এক আর গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হবে 1 2 3, তার মানে 5 এর মাথা কত হবে কিউব। এটাকে লিখতে পারবো কত, 5 টু পাওয়ার x ইকুয়াল টু 5 তার কিউব। অতএব বেস যদি সমান হয়, তাহলে x এর মান কত হবে, x এর ভ্যালু 3। কিন্তু কিন্তু দেয়া আছে, মনে করো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7। এইবার বলো কিভাবে x এর ভ্যালু নির্ণয় করবে। এইবার কিভাবে x এর ভ্যালুটা তুমি নির্ণয় করবে। তো 7 কে তো এইভাবে আগের মতো উৎপাদক বিশ্লেষণ করতে পারবে না। 125 কে যেমন উৎপাদক বিশ্লেষণ করে কি 5 এর কিউব করলাম, 8 কে বিশ্লেষণ করে কত 2 এর কিউব করলাম। তাই বেস সমান করে আমি সূচক বা পাওয়ার সমান হিসেবে ধরে নিয়ে মানটা বের করলাম। কিন্তু এইখানে কোনো মতেই তুমি পারবে না যে উৎপাদক বিশ্লেষণ করে এই বেস 2 নিয়ে আসবে। তাহলে এখানে x এর মান কিভাবে নির্ণয় করবে। দেখো, আমি কি করব, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 এর উভয় দিকে লগারিদম নিব। এই লগারিদমের কি শুধুমাত্র এই লগটুকু নিব, a log c, কার সাপেক্ষে, বেস a এর সাপেক্ষে। কার লগারিদম হচ্ছে 2 টু দি পাওয়ার x, কার সাপেক্ষে, বেস a এর সাপেক্ষে। একই রকম ভাবে log 7 এর লগারিদম হবে কার সাপেক্ষে, বেস a এর সাপেক্ষে। এখন যদি যার লগারিদম করব তার যদি মাথায় যদি সূচক বা পাওয়ার থাকে, সেটা লগের সামনে চলে আসবে। কি হবে, x এখন সামনে চলে আসবে, x ইনটু log of 2 বেস a ইকুয়াল টু log of 7 বেস a। তাহলে x এর ভ্যালু কত হবে, x ইকুয়াল টু, যেহেতু x এর সাথে কি সমান চিহ্ন বাম দিকে এটা গুণ আকার আছে, ডান দিকে আসলে কি বাই হবে, এখানে লিখি আর x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হবে log 7 বেস a বাই log 2 বেস a। বাই এটা আমি একবারে লিখতে পারি log, এখন এই বেস কেটে দেবে একই রকম যদি হয়, তাহলে 7 উপরে আর বেস হবে 2। এইটা হবে आंसरটা। বুঝতে অনেকের অসুবিধা হবে, যেহেতু প্রথমে শুরু করছি। ধীরে ধীরে যখন আমি আরো আরো গভীরে যাব তখন বুঝতে পারবে। দেখো, এবার কিছু ফর্মুলা, অঙ্কগুলোতে কিভাবে অঙ্কগুলো করতে হয় তার জন্য কিছু ফর্মুলা আছে লগারিদমের। দেখো, ফর্মুলা গুলো আজকে আমরা শিখবো কিভাবে আসে এবং ফর্মুলা গুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাই আমরা জানবো। দেখো, মনে করো 1 নম্বরে ফর্মুলা দিয়েছে log of a 1, মানে log 7 বেস a, 1 বাই log 2 বেস a। 2 কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183
বেস a এর সাপেক্ষে 1 এর যদি লগারিদম হয় এর মান অলওয়েজ শূন্য হবে। শূন্য কিভাবে হবে আমি দেখাচ্ছি। 2 log of a মানে যার লগারিদম করব সেটাও a আর বেসও a যদি একই রকম হয়, বেসের সঙ্গে যদি যার লগারিদম একই হয় তাহলে এটার মান অলওয়েজ 1। 3 নাম্বার log বেস a এর সাপেক্ষে মনে করো m টু দি পাওয়ার c, এইটা যদি হয় তখন কি করবে, c এর আগেই করলাম, এই c টা সামনে আসবে, c log m বেস a। তারপরে 4 নাম্বার log m n বেস a, এটা যদি হয় এটা সমান লিখতে পারবো log m বেস a প্লাস log n বেস a। যদি এখানে কিছু নয় a মানে n কি আছে মাঝে প্লাস মাইনাস কিছু নেই, মানে গুণ আকার আছে, গুণ আকারে থাকলে এইখানে শুধু যোগ চিহ্ন চলে আসবে। দেখো সবই এক, log of a log বেস a ছিল, m আর n গুণ ছিল, শুধু m আলাদা হয়ে যাবে, n যখন আলাদা হবে তখন এখানে যোগ চিহ্ন চলে আসবে। 5 নাম্বার log of m by n বেস a, যদি এইরকম থাকে, আচ্ছা গুণ থাকলে কি যোগ হবে, আর যদি ভাগ থাকে কি হবে, ভাগ থাকলে হবে বিয়োগ। কিভাবে আসে দেখানো যাবে। আচ্ছা 6 নাম্বার a টু দি পাওয়ার log of m a, এর হচ্ছে কি সূচক বা পাওয়ার কত, log m বেস a, যদি বেস আর এর হচ্ছে সূচক এটা, আবার যদি বেস এটা হয় তাহলে এই বেস বেস কেটে গিয়ে মানে এই পুরোটাই কেটে যাবে, শুধুমাত্র m থাকবে, শুধুমাত্র m। কি করে আসে সেটা প্রমাণ করবো আমি। দেখো আরো আছে, আজকে আমি এই কটাই দেখাবো। এইটা কিভাবে আসে, log of 1 মানে 1 এর লগারিদম a বেসের সাপেক্ষে 0 হয় কি করে দেখো। আমরা সূচকের নিয়মাবলী থেকে কি জানি, আমরা সূচকের নিয়মাবলী থেকে জানি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়, আমরা জানি তো। আমি কি করব, উভয় দিকে বেস a এর সাপেক্ষে লগারিদম করব, এদিকে নিব। আচ্ছা কি হয় আগেই বলেছি, এই যে সূত্র অনুযায়ী, এই সূত্র যে সিটাকে সামনে চলে আসবে, তাহলে এর মাথায় কি পাওয়ার কত আছে, এর মাথায় পাওয়ার আছে 0, তাহলে 0 ইনটু log of a a ইকুয়াল টু log of 1 a। এটা তুমি আরেকটা লাইন করতে পারো, 0 এর সাথে যাকে গুণ করা হবে না কেন 0 হয়ে যাবে, এই পার্টটা এই বাম সাইডটা 0 এর সাথে গুণ করলে 0 হয়ে যাবে, তুমি এইভাবে ভাবতে পারো। এটাকে তুমি আরো একটা ধাপ করে নিতে পারো 0, তাহলে বেস যার লগারিদম হবে সেইটা আর বেস একই রকম, তার মানে এটা মান 1 হবে কোন সূত্র অনুযায়ী, এইটা অনুযায়ী কত হবে log 1 বেস a। তাহলে এটা ঘুরিয়ে লিখলাম log 1 বেস a। আচ্ছা 1 এর সাথে 0 গুণ করলে 0, কি আসলো এটা। দেখো এইটা কিভাবে আসছে, এই একই সূচকের নিয়মাবলী জানতে হবে, বুঝে নিলাম। এইটা দেখো আমরা আরো জানি কি log a টু দি পাওয়ার 1 বা a সূচক যদি 1 হয় তাহলে এর মানটা আমি a লিখতে পারি। এবার উভয় দিকে বেস a এর সাপেক্ষে লগারিদম করব, কি আসবে, তাহলে এটার 1 সামনে আসবে, এই সূত্র অনুযায়ী 1 আসবে ইনটু log of a। আচ্ছা এটার মান 1 হয়, এটার মান 1 হয়, তাই তো আমি এটার মান বের করতে চাইছি, এইজন্য এইটার মান বসাবো না, এইটার বসাবো। তাহলে 1 ইনটু, বা তুমি এটারও বসাতে পারো, তো আমি এটা বসাবো না, এইটারও বসাবো ইনটু, তাহলে যার লগারিদম বলতে সেইটা আর বেস একই রকম, এইজন্য এটা হবে 1, তাহলে log of a a। এটা ঘুরিয়ে লেখো, ঘুরিয়ে লিখলে কি হবে log of a বেস a, 1 আর 1 গুণ করলে 1, কি আসলে এটা। আশা করি 2 নাম্বার বুঝতে পেরেছো। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারে আমি এইটা ধরে নিলাম log of m বেস a,
এটা সমান আমি পি ধরে নিলাম। তো যখন এর লগ তুলতে হবে, লগটা যখন উঠে যাবে তখন কি করতে হবে, এম ইকাল টু এই এর পাওয়ার হয়ে যাবে কি পি। দেখো এম এ টু দি পাওয়ার পি। দেখো এইবার সবাই হচ্ছে সি দিয়ে পাওয়ার সি করে দেবো। তাহলে এম এর মাথায় যদি পাওয়ার সি করি, নিশ্চয়ই এপি তার হচ্ছে মাথায় সি করতে হবে, বা এম টু দি পাওয়ার সি সি ইকুয়াল টু এ পি সি। এটা গুণ হয়ে যাবে, পি এর সঙ্গে সি গুণ হয়ে যাবে। এইবার উভয় দিকে লগারিদম নাও, উভয় দিকে লগ, বেস এ এর সাপেক্ষে এম উপর সি এর লগারিদম, আবার বেস এ এর সাপেক্ষে এর উপর পি সি এর লগারিদম। লগ আচ্ছা এম টু দি পাওয়ার সি এ, আর এইখানে যেহেতু এটা এ এর পাওয়ার হিসেবে আছে পিসি, তাহলে পিসি ইনটু এটার মান কত হবে, লগ অফ এ, এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, উপরের দিকে মুছে দিলাম। আর আমি লিখতে পারি কি, লগ অফ এসি এ। আচ্ছা এটা পিসি, এটা 1 হয়ে যাবে, 1 গুণ করে দাও না, তাহলে পি আর সি হবে 1 লগ অফ এম টু দি পাওয়ার সি বেস এ। আচ্ছা পি এর মান কত ধরেছিলাম, পি এর মান দেখো ধরেছিলাম লগ এ লগ এম বেস এ, এটা ধরেছিলাম। আর পি আছে গুণ, সি আছে গুণ, সিটা তুমি সামনে এখানে লেখাও, যা সামনে লেখাও তাই, এখানে লিখে দাও। দেখো ঠিক চলে আসছে না এরকম, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো চারেরটা কিভাবে আসে, 4 নাম্বারটা কিভাবে আসে, আমি লগ অফ এম বেস এ সমান পি ধরি, তাহলে একই রকম ভাবে কি লিখতে পারবো, এম সমান এর মাথায় এখন কি হয়ে যাবে, এর উপর পি, এবং আমি লগ এন বেস এ সমান কিউ ধরি, ঠিক আছে। তাহলে কি হবে, একই রকম ভাবে এন সমান হবে কত, এর উপর কিউ। এখন এম আর এন গুণ করবো, মানে এইটা আর এটা উভয় দিকে গুণ করবো, তাহলে এম আর এন গুণ হবে এম এন, আর এটা গুণ হবে এ টু দি পাওয়ার পি ইনটু এ টু দি পাওয়ার কিউ, আর এম এন ইকুয়াল টু, আচ্ছা বেস এ তার মানে কি পি এ আর কিউ গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ। এবার লগারিদম করো উভয় দিকে, উভয় দিকে লগ নাও, বেস এ এর সাপেক্ষে লগারিদম করবো, এন টু পাওয়ার পি প্লাস কিউ, ঠিক আছে। লগ এম এন বেস এ, আচ্ছা পি প্লাস কিউ ইনটু কত হবে, লগ এ বেস এ, এটার মান তো 1, এটার মান কত 1, তাহলে লিখতে পারবো কি লগ এম এন বেস এ। আচ্ছা পি, তাহলে পি আর কিউ থাকবে, শেষ বেস কি পি প্লাস কিউ, এটা তো 1, তাহলে পি প্লাস কিউ এর সঙ্গে 1 গুণ করলে পি প্লাস কিউ হবে। এখন পি আর কিউ এর মান বসাবো, পি এর মান কত, এইটা এক লাইন আমি কম করলাম, একবারে বসিয়ে দিলাম লগ অফ এম বেস এ প্লাস কিউ এর মান কত, এইটা লগ অফ এন বেস। আশা করি বুঝতে পেরেছো। দেখো এটা পরেরটা দেখো, পরেরটা দেখো 5 নাম্বার দেখো। এবার কি এটা ভালো ধরে, সেই একই রকম ভাবে ধরে নেবো, আমি একই রকম ভাবে ধরে নেব লগ অফ এম এ ইকুয়াল টু পি এবং লগ অফ এন বেস এ ইকুয়াল টু পি। তাহলে একই রকম ভাবে এটা কি লিখতে পারি, এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি, এইদিকে কি হবে এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার কিউ। এখন ভাগ করো, এইটাকে এটা দিয়ে ভাগ করো, অতএব এম বাই এন, তাহলে এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ হবে, আর
m বাই n, তাহলে কি ভাগের ক্ষেত্রে পাওয়ার কি বিয়োগ হয়ে যায়, তাহলে কি হবে p মাইনাস q। আচ্ছা এইবার উভয় দিকে লগারিদম নাও, তাহলে log m বাই n বেস a, এইদিকেও তাই নেব log, এটা নিলে কি হবে p মাইনাস q বেস a। আচ্ছা এটা যেমন আছে তেমন থাকবে, m বাই n বেস a, এইটা p মাইনাস q টা পাওয়ারে আছে, কারণ এর পাওয়ারে আছে, এটা এই জায়গাটা সামনে আসবে, বাকি কি থাকলো log অফ a বেস a। দেখো প্রমাণ হয়ে গেছে, m বাই n বেস a। আচ্ছা এটা 1 হয়ে যাবে, তো 1 এর সাথে গুণ করলে এইটা হবে। এখন p আর q এর মান বসাও, p এর মান কত, log অফ m বেস a মাইনাস log অফ n বেস a। আশা করি বুঝতে পেরেছো, দেখো চলে আসছে। পরেরটা দেখো 6 নাম্বারটা, দেখো আমি ধরবো উপরে এর পাওয়ারে যেটা আছে সেইটা সমান আমি কিছু একটা ধরে নেব, log m এটা সমান আমি p ধরলাম, বা a টু দি পাওয়ার p সমান কত হবে m, ঠিক আছে m হবে। দেখো আমাকে চলে এসছে, এবার p এর মান বসিয়ে দাও এখানে, p এর মান কত, এটা ধরেছিলে না, p এর মান বসিয়ে দাও, a টু দি পাওয়ার p, p এর মান আছে log অফ m বেস a ইকুয়াল টু m। দেখো চলে এসছে কিনা, আশা করি বুঝতে পেরেছো। এই ফর্মুলাগুলো লগারিদম অঙ্ক করতে গেলে কিন্তু ফর্মুলাগুলো লাগবে, যদি না জানো কিন্তু কিভাবে অ্যাপ্লাই করতে হবে তুই একটা লাইনও করতে পারবে না। আশা করবো তোমরা এই ফর্মুলাগুলো খুব তাড়াতাড়ি মুখস্থ করে নিবে, বুঝে নিবে, যাতে তুমি অঙ্কগুলো করতে পারো।